সব আমার। ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পূর্ব পশ্চিমে আমার বাপ চাচার, এলাকাত কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। তো চলো দেখে আসি। মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে এই 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিছি। তা ফেরেশতাকে আল্লাহ ওর চাচা দান করলে তোমার জায়গা পাও, ওরা টাকাতে ঘর বানালে তোমার ঘর হয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতে যে ফেরেশতা পৃথিবীর এত দেশ ঘুরিস, ওই দেশের নাম জানিস না? এটা তো মনে হয় ফেরাউনি দেশ, এই দেশের নাম কি? আল্লাহ বলতে তো ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, ওরা টাকা দিলে আমি পাই। চিন্তা করতে আল্লাহ বলতেছে রে ফেরেশতা, শুধু আমি আল্লাহ গরিব না, ওই বাংলাদেশে আমার কোরআন হলো সবচাইতে গরিব। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে 50,000 টাকা পায়। আর জালিকাল কিতাবুল, আর এইভাবে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনে যারা শিক্ষা দেয় সব জিনিসের দাম বাড়িয়েছে, তাদের বেতন বাড়ে নাই। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মান এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। জোরে কোন কথা ঠিক? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। আপনাকে ফুটিয়া কেন্দ্র মসজিদ নাই, জোহর নামাজ সামনে কাতার আদায় করলেন, নামাজ শেষ করে আপনি যখন বের হলেন এক মুসল্লি বলতে ভাই নামাজ পড়ছিস? কয় হ্যাঁ পড়ছি। কোথায় পড়লি? কয় সামনে কাতারে। বিশ্বাস হয় না। বলে বিশ্বাস হয় না কেন? কয় না আমার বিশ্বাস হয় না। তো কি হলে তোর বিশ্বাস হবে? বিশ্বাস হবে তুমি যদি বলতে পারো মসজিদের ফ্যান কয়টা, মসজিদের ভিতরে কয়টা ফ্যান আছে, এটা বললে আমার বিশ্বাস হবে। আপনার বলেন তো নামাজিকে ফ্যান গুনবার গেছে? তাহলে এইরকম প্রশ্ন যারা করবে, আবু জেহেলের পক্ষ থেকে আবু সুফিয়ান বলতেছে বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা, এটা বলে দিলি আমরা চলে যাব। নবী যখন কাঁদতেছে এমন সময় আবু বকর বলে রাসূলুল্লাহ সকালবেলা আবু জেহেল আপনাকে একলা পাগল বলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে আপনাকে চূড়ান্ত অপমান করবে। হুজুর এখন আপনাকে চূড়ান্ত অপমান করবে। এমন সময় আল্লাহ জিবরাইলকে পাঠায় বলতেছেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সকলে বলেন তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ওগো নবী সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। হুজুর লা তাহজান, কোনো চিন্তা করবেন না, আমি জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব, আমার হাতের উপরে বাইতুল মুকাদ্দাস ঘোরাতে থাকবো। হুজুর আপনি দরজা জানলা গুনে গুনে দেখে দেখে আপনি প্রশ্নের উত্তর দিয়ে দেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর সামনে হাজির করলো, হাতের উপরে ঘুরান শুরু করলে নবী দরজা জানলা গুনে গুনে যখন বলে দিলেন, আবু জেহেল বলতেছেন চলো যাই। আবু সুফিয়ান বলতেছে যাওয়ার তো কথা নাই, অপমান করার কথা আছে, কারণ দরজা জানলার হিসাব তো দিবার পারবেন না, কারণ যেখানে যাইতে 30 দিন লাগে আসতে 30 দিন লাগে, তাহলে আজকে রাত্রের মধ্যে বাইতুল মুকাদ্দাস, এটা ভুয়া কথা, দরজা জানলার হিসাব তো দিবার পারলো না, আপনি কেন বলতেছেন চলো যাই? আবু জেহেল বলতেছে খামাকা গন্ডগোল করা লাভ কি, চল যাই। সমস্ত কাফেরেরা চলে গেছে, কিন্তু আবু সুফিয়ান চিন্তা পড়ে গেল কে রে, এই চলো যাই মানে কি? খালি পিছনে বলতেছে চলো যাই মানে কি? বলে ঘরের মধ্যে চল। ঘরের মধ্যে নিয়ে যে দরজা জানলা বন্ধ করে বলতেছে আবু সুফিয়ান একটা কথা বলি। বলে কি কথা? আল্লাহর শপথ করে বলতেছি আব্দুল্লাহর পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে কি কইলেন? আল্লাহর শপথ রে,
আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুল্লাহর বলা হল এতিম, বলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলতেছে, তাহলে ঘরের দরজা জানলা বন্ধ করে বলার দরকার কি? চলেন আমরা মিছিল করি, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা। আবু জাহেল বলতেছে, আমি জানি রে জানি, কিন্তু মানতে পারি না। ওরে যদি মানি আমার নেতৃত্ব থাকবে না। আজও বাংলাদেশের আলেমদেরকে সবাই জানে কিন্তু মানে না। যদি মানে তাহলে ভুয়া নেতৃত্ব আর চলবে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বসো, 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন, কয় ওয়াক্ত? আল্লাহ যখন আমাকে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আমারে দিচ্ছেন, আমি বললাম, আল্লাহ এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? এই শোনেন, নবী কিন্তু বলে নাই আমার প্রতি আপনি কেমন খুশি হবেন। নবী বলেছে আমার উম্মতের উপর আপনি কেমন খুশি হবেন। রাত 1টা 2টা 3টা পর্যন্ত তোমরা আর্জেন্টিনার খেলা দেখবা, দেখো, খেলা দেখবা দেখো, কিন্তু ফজরের নামাজ যদি তোমরা সামনে কাতারে আদায় করো, ফেরেশতারা বলবে আল্লাহ সারা রাত খ্রিস্টানের খেলা দেখলো আর ফজরের নামাজ তোমার সামনে কাতারে আদায় করলো, এই যুবকের রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বোঝে না রে, বোঝে না। ফজর পড়ার সঙ্গে সঙ্গে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি আল্লাহ ওই যুবকরে মাফ করে দিলাম। কিন্তু রাত 3টার সময় খেলা দেখা কম্বলের মধ্যে শুয়ে পড়ছে। আর সালাতো খায়রুন নামাজ ভালো লাগতেছে না, এখনই কেবল মজার ঘুম ধরছে। আর এমন সময় মুয়াজ্জিন বেটা আজান দিল, আস্তে করে কম্বল মাথার উপর তুলে দিছে। কম্বল যখন মাথার উপর তুললো তখন পাও যে বার হবে, এখন পাও বার হওয়া পাও টাইনা নিয়ে বুকের কাছে রাখছে। বাবা ফজর নামাজ পড়তে যাওয়ার সময় জানলা ফাঁক করে তাকায় দেখে মাথাও নাই পাও নাই। কে রে, আমার ছেলে গেল কোন জায়গায়? মনে হচ্ছে চাউলের বস্তা ঠেকাত হচ্ছে। বাবা আস্তে আস্তে ঘরের মধ্যে ঢুইকে যেই মাত্র কম্বল টান দিছে, তাকায় দেখে কম্বলের ভিতরে বেটার সাইজ আর সকল বেলা সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে কি হবে শোনেন। রাসূল বললেন, সাহাবীরা আল্লাহ আমাকে বললেন, হবিব আপনার আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর তওবা করার পরে বর্তমানে যেখানে আল্লাহর কাবা ঘর আছে, ওই কাবা ঘরের আঙ্গিনায়, তখন কাবা ঘর ছিল না, কাবা ঘরের আঙ্গিনায় 2 রাকাত শুকরিয়া তার নামাজ পড়েছে। আমার তওবা আল্লাহ কবুল করেছে, আমার তওবা আল্লাহ কবুল করেছে। এই শুকরিয়া তার 2 রাকাত নামাজ পড়ার কারণে আমি আল্লাহর এতই ভালো লাগলো, ওই 2 রাকাত নামাজ যত্ন করে রাইকা দিলাম। আপনি লাইলাতুল মিরাজ যখন আমার আরশে আসবেন, আমি সেই 2 রাকাত নামাজ দিয়ে বলতেছি, নবী গো এই 2 রাকাত হলো ফজরের ফরজ নামাজ। এই 2 রাকাত নামাজ আবার উম্মতেরা যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী কয়, আল্লাহ আমার উম্মতের ফজরের 2 রাকাত জামাতে আদায় করলে আদম নবীর সমপরিমাণ সওয়াব আপনি দিবেন। এইটা যদি আমার উম্মতের একবার শোনে, আমার বিশ্বাস ওদের জীবন থাকা অবস্থায় আর ফজরের নামাজ কোনোদিন কাজা করবে না। নবী কিন্তু বলেছে আমার উম্মত। কার উম্মত? যারা ফজরের নামাজ পড়ে না, এরা কার উম্মত? হ্যাঁ, আজকে উম্মত বাছাই হবে। আজকে আলোচনা শোনার পরে কারা কারা ফজর নামাজ পড়বেন না একটু হাত তোলেন তো দেখি। হে বোঝেন, আগে বোঝেন। আমি বলতেছি কারা কারা ফজর নামাজ পড়বেন না তারা একটু হাত তোলেন। কারা কারা ফজর পড়বেন তারা একটা হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আজকে নবীর কাছে গিয়ে ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে নামাজের জন্য আপনি এত কষ্ট করেছেন, জীবনের শেষ প্রান্তে আয়সার কোল থেকে আপনি ফজরের নামাজের দৃশ্য দেখেছেন, আজকে ধোবাপাড়ার যুবকেরা সবাই হাত তুলেছে, তারা ফজরের নামাজ পড়বে। নবী বলতেছে, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, যারা 2টা হাত তুললো যদি ফজর আগেও এরা মরে যায়, আমি রাসূল ওদেরকে সঙ্গে করে জান্নাতে ঢুকবো। কি যুবকেরা ওয়াদা দেওয়া যায়? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো,
জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আল্লাহ আমার হাতে তুলে দেয়, আমি কইলাম আল্লাহ এই জোহরের 4 রাকাত নামাজ পড়লে আপনি আমার উম্মতের উপর কেমন খুশি হবেন, কেমন খুশি হবেন? আল্লাহ বলতেন হাবিব রে, আপনার জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কি বুঝলেন? কি বুঝলেন? একই ব্যক্তির একই বিষয়ে একাধিক পিতা থাকা লক্ষণ ভালো না। কেউ যদি বলে 2 বাপে আমার জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর ইসলামের মধ্যে ভেজাল আছে। জোরে কোন কথা ঠিক কিনা? কেউ যদি বলে আদি পিতা 2টা, আদি পিতা আদম একটা, জাতির পিতা ইব্রাহিম একটা, জন্ম দেওয়া বাপ একটা। জোরে কোন কথা ঠিক? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না মরার আগে বোবা হয়ে মরবেন, এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাহলে আমাদের জাতির পিতার নাম কি? সড়কের উপরে বসে আছে, এমন সময় বাবা আছে রশি ধরে টানতেছে, নিচে নমরুদের চূড়ার গুণ দাউ দাউ করে জ্বলতেছে। আল্লাহ বলতেছেন জিবরাইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যারে যা আমার ইব্রাহিমের সুন্দর আমলের পরীক্ষা কর। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আগুনের চুলার উপর বসে রাখছেন, চড়কে আছে, বাবা রশি ধরে টানতেছে, এই মুহূর্তে আবার কি পরীক্ষা? আল্লাহ বলে যারে জিবরাইল যা পরীক্ষা কর। ফেরেশতা জিবরাইল এসে দেখে আমাদের জাতির পিতা হাউমাউ করে কাঁদতেছে। জিবরাইল বলে কান্দা লাগবে না, আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। ইব্রাহিম নবী আবারও কাঁদতেছে। ফেরেশতা জিবরাইল বলে আমার কি আপনার বিশ্বাস হয় না, কান্দেন কেন? জিবরাইল বলে রে ইব্রাহিম বলতেছে রে জিবরাইল, আমি তোর 600 পাকার দিকে তাকাই নাই, আমি তাকাই আছি আমার বাবার দিকে। সন্তান বিপদে পড়লে বাবা তাকে সহযোগিতা করতে চলে আসে, কিন্তু এমন একটা বাবার জন্ম দিছে যেই বাবা আমাকে রশি ধরে টানতেছে আগুনে ফেলে দেওয়ার জন্য। আপনার বলেন তো এই বাবা ভালো বাপ না খারাপ বাপ? নমরুদের আগুনের চুলার মধ্যে ফেলে দেওয়ার জন্য রশি ধরে টানতেছে, এটা একটা বাপ হলো কেরে? এখন বলেন তো বর্তমানে বাংলাদেশে যে বাপগুলো আছে এরা কেমন বাপ? সারাদিন ছেলে এরকম মোবাইল না ঘুরে, সারাদিন এরকম মোবাইল নিয়ে ঘুরতেছে। আপনি জানেন এই মোবাইল আমাদের যুবকদেরকে কি পর্যন্ত নিয়ে গেছে? বর্তমানে আমাদের যুবকেরা এই কিংটাচ মোবাইলের কারণে এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বয়ং জিবরাইলে যদি বক্তা ওয়াজ করে এদেরকে ভালো করার কোনো তৌফিক, ভালো করার কোনো সুযোগ নাই। এদেরকে ভালো করতে গেলে একটাই ওষুধ লাগবে, একটা ওষুধ আছে ভালো করার, সে ওষুধ শুনবেন? এই যুবকদেরকে ভালো করতে গেলে একটা ওষুধ লাগবে, সে ওষুধটা হলো অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আপনারা বলেন তো সেই ওষুধের নাম কি? আরো জোরে। বর্তমান সরকার আইন দিয়ে এই যুবকদের ভালো করা যাবে না। এই যুবকদেরকে ভালো করতে গেলে র্যাব দিয়ে পুলিশ দিয়ে হবে না, এই যুবকদেরকে ভালো করতে গেলে আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। খালি ওয়াজ দিয়ে হবে না রে, আইন লাগবে, আইন। কি অবস্থা যুবকদের হয়ে গেছে, আসেন একটু মনোযোগ দেন। বাবা দেখতেছে তার মেয়েটা হাইহিল করে কিলকিল করে হাঁটতেছে। আল্লাহ রাসূল ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে 2টা চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। রাসূল আস্তে করে কাছে দিয়ে বললো মা খুব ভালো সুন্দর লাগতেছে নাকি? রাসূল তাই বলছে? বরং রাসূল ঘরের মধ্যে ঢোকেনি, ঘর থেকে বাইরে গেছে। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা বলে আদর করে আর সেই বাবা ঘর থেকে বেড়ে গেল। বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কি জন্য কান্দেন? আল্লাহ নবী বলেন ফাতেমা তুই নবীর মেয়ে বলে জান্নাতে যাবি এইটা কখনো মনে করিস না মা। জান্নাতে যদি যাবার চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে যাইতে হবে। ফাতেমা দুনিয়ায় সাইজা কোনো লাভ হবে না, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার
আখেরাতের শ্বাস কমায়া দিবে। সঙ্গে সঙ্গে 9 বছরের মেয়ে ফাতেমা হাতের 2টা চুরি খুলে মাটি ফেলে দিছে। নবী দৌড়ে গিয়ে চুরি 2টা খুঁড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলে, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি কাঁদতেছিলেন সেই চুরি ফাইলা দিলাম, পকেটে কেন ঢুকালেন? রাসূল বলে, ফাতেমা তুই একটু কাছাই তোমা। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী কবলে একটা চুমা দিয়ে বলতেছে, একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন 2 কানে 2টা দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বলে, কবে কবে গো বাবা কবে? আল্লাহ নবী বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েরা কোনোদিন সাজতে পারবে না। তাহলে আপনার মেয়েটার বিয়ে হয় নাই, ওই অংঢং করে গ্রামের মধ্যে ঘুরতেছে। আপনি চাচ্ছেন আপনার মেয়ে জাহান্নামের আগুনে পুড়ুক, আপনার ছেলে জাহান্নামের আগুনে পুড়ুক। ইব্রাহিম কান্দে, তার বাবা আজরটাকে নমরুদের চুলার মধ্যে ফেলে দিবে। যেই মাত্র রশি টান মারছে, সঙ্গে সঙ্গে আগুনের চুলার মধ্যে হাসতে হাসতে পড়তেছে। আল্লাহ কয়, ইব্রাহিম একটাবার আগুনের চুলার দিকে তাকা। ইব্রাহিম বলে, আল্লাহ আমার কি ঠেকা? আল্লাহ কয়, একবার তাকা। ইব্রাহিম বলে, আমার কি ঠেকা? আগুনের মালিক আল্লাহকে আমার কলিজার মধ্যে জায়গা দিয়েছি। তখনই আমার ইমান বলতেছে, নমরুদ জ্বলাবার পারবে কিন্তু পুরাবার পারবে না। আমার বিশ্বাস নমরুদের আগুনের চাইতে আমার ইমানের পাওয়ার বেশি। আলা ইব্রাহিম, আগুনকে ফুল বাগান পাইয়া ইব্রাহিম নবী এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে, হাবিব গো, ইব্রাহিম নবীর ওই আগুনের চুলার মধ্যে শান্তির বাগানে 4 রাকাত আমি আল্লাহ তাআলা আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ইব্রাহিম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী বলতেছে, আল্লাহ আপনি কোন কি? এই জোহরের 4 রাকাত ফরজ জামাত আদায় করলে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব দিবেন। এই খবর যদি আমার উম্মতের একবার শোনে, আমার ওয়াদা দিচ্ছে আপনাকে জীবন যাবে, কিন্তু জোহরের নামাজ কোনোদিন আর ত্যাগ করবে না। সুবহানাল্লাহ আর কয় না, কারণ না পড়ার অভ্যাস বেশি। রাসূল বলেন, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের প্রতি আপনি কেমন খুশি হবেন? আল্লাহ বলেন, হাবিব আপনার উপর যেই কোরআন শরীফ নাজিল করেছি, সমস্ত নবী মিলে 89 বার আলোচনা, 24 জন নবীকে নিয়ে আল্লাহ 89 বার আলোচনা করেছে। আর একজন নবীকে আল্লাহ 107 বার আলোচনা করছে। সমস্ত নবী মিলে 89 বার। কয়বার? আর একজন নবীকে আল্লাহ 107 বার। আপনার বলেন তো সেই নবীর নাম কি? না, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সেই নবী হলো মুসা কালিমুল্লাহ। দেখছেন, আমাদের নবীর উপর আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে, কিন্তু মুসা নবীর কথা বেশি কইছে। মুসা নবী মাঝে মধ্যে তুর পর্বতে যাইতো, তুর পর্বত, ওখানে গেলে আল্লাহর সঙ্গে মুসা নবীর গল্প হতো। সাহাবের একটু মুখটা মলিন করে আছে যে মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে গল্প হয়। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা দৈনিক যখন 5 বার মসজিদে যাবে, তুর পর্বতে যাওয়ার চাইতেও আল্লাহ আমার উম্মতের প্রতি বেশি খুশি হবে। জোরে কোন সুবহানাল্লাহ। তা আমরা কি তুর পর্বতে যাওয়ার পারবো? দৈনিক কয়বার? আরো জোরে, জোরসে বলুন। আচ্ছা, এই নামাজের ওয়াজ কি ভালো লাগতেছে না? 2-1 ওঠে কেন? ওই 2টা উঠলো কেন? কিসের চাপ? 2013 সালে প্রথম আমার ডায়াবেটিস ধরা পড়ে। 2013 সালে, 13 সালে যখন ধরা পড়লো, 15, 16, 17 সালের দিকে আমি গিয়ে বললাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলতেছে, আপনার পেশা কি? আমি বললাম, ওয়াজ করা। তো হচ্ছে ওয়াজ যখন আপনি ওয়াজ করেন তখন তো আপনার পেশাব নিচের দিকে চাপ দেয়, আপনার পেশাবের থলিয়া ভরে যায়। আপনি 1 ঘন্টা পর পর পেশাব করবেন, তাহলে আপনার কিডনি ড্যামেজ হবে না। আর পেশাবের চাপ নিয়ে যদি ওয়াজ করেন, আপনার কিডনি কিন্তু শেষ। আমি বললাম, ডাক্তার সাহেব 1 ঘন্টা পর পর পেশাব করবেন, গেলে জনগণ আমার দাওয়াত দিবি? কি কোন দাওয়াত দিবে? সবাই বলবে, কে রে এই হুজুর না ওয়াজ থেকে পেশাব করবার দেয়? ডাক্তার বলতে সেটা আপনার ইচ্ছা।
আপনি বাঁচবেন না মরবেন সেটা আপনার উপর ছাড়া দিলাম। আমি চিন্তা করলাম কি করি, আল্লাহর কোরআনকে হাতে নিয়ে বললাম, আল্লাহ তুমি বলেছো এই কোরআনকে যাবতীয় করে ওষুধ হিসাবে সেবা স্বরূপ নাজিল করছে, তা আমার ডায়াবেটিস হচ্ছে, 2 ঘন্টার নিচে তো মানুষ ওয়াজ শুনবে না। আল্লাহ একদিন খুব পেশাবের চাপ হলো, ওয়াজ করতে করতে আমি একটু জিকির দিয়ে একটু ধৈর্য ধরলো, কিছুক্ষণ পরে দেখি পেশাবের চাপ কমে গেল। ওই যে কমে গেল রে, আজ পর্যন্ত যতক্ষণ ওয়াজ করে আমার আর পেশাবের চাপ দেয় না। আজকে কোরআনের মাহফিল এসেছেন, যদি কারো পেশাব লাগে কোরআনকে মহব্বত করে একটু বসেন, 10 মিনিট পরে দেখবেন পেশাব তো নাই, পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ কোরআনের ইজ্জতে ভালো করে দিবে। কি কোন আল্লাহ পারে কি পারে না? ধরে কেন পারে কি পারে না? সামান্য লাগলে উঠতেন কেন? তুর পর্বতে গিয়ে মুসা নবী খাড়া হয়ে আছে, দাঁড়ায় আছে। কারণ আল্লাহর কাছে যখন যাবেন আপনি বসে থাকবেন না দাঁড়ায় থাকবেন? এই কথা কয় না কেন? আল্লাহ আপনার সাথে দেখা করবে, আপনি কি করবেন? বসে থাকবেন। এই জন্যে আল্লাহ বলেছে কুমুলিল্লাহি কানিতিন, শুধু দাঁড়ালে হবে না, আনুগত্য নিয়ে দাঁড়াতে হবে। এখন কতগুলো মুসল্লি মসজিদে যায় সিয়ালে বসে থাকে, জোরে কথা ঠিক দিয়ে দেয়, তা অনেকে হেলান দিয়ে বসে, হেলান দিয়ে। ফেরেশতাকে আল্লাহ এই যে হেলান দিয়ে বসে আছে এরা কারা? মুয়াজ্জিন বলতেছে কতকামাতি সালাহ, তার মানে কি? দাও দাও, ওই তারপরে বসে আছে। আল্লাহ বলতেছে এরাই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, এরাই হলো মুসল্লি নামে শয়তান। এই জন্য মসজিদে কোনো চেয়ার চলবে না। যদি আপনি অসুস্থ হন, দুর্বল হন, আপনি বাড়িতে চেয়ারে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে গেলে 1 নম্বর শর্ত হলো আপনাকে কাতার সোজা করা লাগবে। দরকার কথা ঠিক কিনা? কাতার সোজাই যদি করবার না পারেন তা আপনার জামাত কি? এই কাতার যদি সোজা করো না পারেন জামাত করে লাভ আছে? জামাত করতে গেলে কাতার সোজা করা লাগবে, পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে। হুজুর আমি অ্যাক্সিডেন্ট করেছি, আমি মসজিদে জামাতে নামাজ পড়তে চাই। আল্লাহ বলতেছেন খালি চাইলে হবে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমার উপর চাপাইনি। যতদিন তুমি অসুস্থ থাকবা, মাজুর থাকবা, ততদিন তোমার জামাতে নামাজ পড়া লাগবে না। তুমি যেখানেই পারো নামাজ ধরো, নামাজ পড়ো, বসে না পারলে শুয়ে থাকা পড়ো, শুয়ে থাকাও যদি না পড়ো ইশারার দ্বারা পড়ো, কিন্তু সুস্থ অবস্থায় তোমাকে জামাতে আদায় করা লাগবে। তুমি পুটিয়া বাজার হাঁটে হাঁটা ঘোরো, 10 কেজি ব্যাগ নিয়ে তুমি ঘোরো, আর মসজিদে এসে তুমি চেয়ার খোঁজো, আল্লাহ বোঝে না? কি কোন আল্লাহ বোঝে কি বোঝে না? আয় রে, মুসা নবী দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা লব্বাইক আল্লাহ, মুসা তোমার খবর কি? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা মনে মনে চিন্তা করে, কে রে, আল্লাহ তো আমার খবর চাইলো, তা আল্লাহর খবর কি? তো মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছে আমার খবর যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও ফেরাউনের কাছে যাও। কার কাছে যাও? এই কথা শোনেন, বাংলাদেশে আল্লাহ কেমন আছে যদি জানবার চান, তাহলে কোথায় যাবেন? আমি নিজের চোখে দেখছি ভাই, নিজের চোখে আমার দেখা কথা। ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, আর মাঝখানে জামাত ইসলাম। 3 জনই মসজিদে মুসল্লি। আমি ঢুকবার যাই দেখি ওরা 3 জন। আমি চিন্তা করলাম এই সময় আমার ঢোকা চলবি না, বাইরে থেকে দেখা লাগবে এরা 3 জন কি করে। আমি জানলার ফাঁকে এসে তাকায় থাকে দেখি আওয়ামী লীগ বলতেছে ভাই একটা হুজুরও তো আসতেছে না, তা আমরা 3 জন যে নামাজ পড়বো ইমামতি করবি কে? তখন জামাত ইসলাম বলতেছে আওয়ামী লীগ ভাই আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে পাগলা হচ্ছিস, আমি সারা জীবন পড়ি রে কিন্তু পড়াবার পারি না। তো জামাত ইসলাম বলতেছে বিএনপিকে ভাই আপনি যান। আরে ভাই খুব পারলে আকামত পারি রে, সামনে যাওয়া পারি না। জামাত বলতেছে আমি পড়াও পারি, পড়াবারও পারি, এখন বলবা সামনে কে যাবে? আওয়ামী লীগ বলতেছে যা সামনে যা। আওয়ামী লীগ ঠেলে যখন জামাতকে সামনে দিয়েছে, তো জামাত বলতেছে কে রে ভাই, তুমি হইলে স্বাধীনতার স্থপতি, তুমি স্বাধীনতার ঘোষক, আর আমি যে যুদ্ধ অপরাধী ভাই, আমার সামনে দিয়ে তোমরা কি নিয়ত করবে ভাই? আওয়ামী লীগ বলতেছে একটা দেয় তুমি হাজাল ইমাম, তুই আমাকে নেতা,
ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছি? আল্লাহ বলে আমার রাজনীতি ভিতরে যখন চালু থাকবে তখন এমনি দেখবি সবাই নেতা হওয়ার পারবে না, যাদের যোগ্যতা আছে তারাই নেতা হবে। জোরে কোন কথা দেখতে লিল্লাহি তাকবীর। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নামাজ নামাজ আল্লাহ বাংলাদেশে কেমন আছে যদি দেখবার চান, দেখা দরকার আছে না? আমি অনেক ওয়াজে বলছি, এই দেখতেছেন হুজুরের সাইডে যা দেখতেছেন, মার্কেট ফার্কেট যা দেখছেন সব আমার, ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, পূর্ব পশ্চিমে আমার বাপ চাচার, এলাকার কারো পাওয়া দেওয়ার জায়গা নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, বলে আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। তো চলো দেখে আসি। মসজিদের সামনে গিয়ে বলতে যে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে এই 10 শতক আল্লাহ দান করছে, আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে ঘর বানিয়ে দিছি। তখন ফেরেশতাকে আল্লাহ ওর চাচা দান করলে তোমার জায়গা পাও, ওরা টাকাতে ঘর বানালে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ফেরেশতা পৃথিবীর এত দেশ ঘুরিস, ওই দেশের নাম জানিস না? এটা তো মনে হয় ফেরাউনি দেশ, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই হলো বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, ওরা টাকা দিলে আমি পাই। চিন্তা করতে আল্লাহ বলতেছে রে ফেরেশতা, শুধু আমি আল্লাহ গরিব না, ওই বাংলাদেশে আমার কোরআন হলো সবচাইতে গরিব। আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, এই মিথ্যা শিক্ষা যারা দেয় মাস গেলে 50,000 টাকা পায়। আর জালিকাল কিতাবুল, আর এইভাবে হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহর কোরআনে যারা শিক্ষা দেয় সব জিনিসের দাম বাড়িয়েছে, তাদের বেতন বাড়ে নাই। আল্লাহ রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ওই ব্যক্তি হলো সবচাইতে সম্মান এবং দামি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। ধরে কোন কথা ঠিক? আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। মুসা ফেরাউনের দরবারে গিয়ে দেখে ফেরাউন জিকির করতেছে, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনারা বলেন তো এটা কি জিকির? কি জিকির? এটা কি তাওহীদ না শিরক? যেরকম তাওহীদ না শিরক। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বাংলাদেশের একজন ভাইরাল বক্তাও বলেছে আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। নাউজুবিল্লাহ, আসতে কম, বরং জিকিরটা হবে আমার দয়ার আল্লাহর দরবারেতে। সবাই বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা নবী যায় দেখতে যে ফেরাউন জিকির করতে যায়, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। জিকিরটা হলো আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব চাইতে বড় আল্লাহ। মুসা নবী চিন্তা করে কে এখনই তুর পর্বতে যার সঙ্গে কথা কইলাম সেটা কে? আপনারা বলেন তো আল্লাহ সম্পর্কে মুসা নবীর জ্ঞান আছে না নাই? আমাদের বাংলাদেশে আল্লাহ সম্পর্কে যদি আমাদের জ্ঞান হতো তাহলে আমরা ফেরাউনকে 1 মিনিটও মানতে পারতাম না। ধরে কোন কথা জ্ঞান হয়েছে। এখনই মুসা নবী কার সঙ্গে কথা কইছে? আর যায় দেখতেছে সিয়ারত বসে একজন বলতেছে আনা রব্বুকুমুল আলা। মুসা নবী এভাবে হাত চুলকে। আল্লাহ বুঝবার পারছে যে অন্যায় দেখলে আগে কি দিয়ে বাধা দেওয়া লাগবে। কথা কন না কেন, আগে কি দিয়ে? যদি হাত দেয়া না পারো কি দিয়ে? মুখ দিয়ে। ধরে কন কি দিয়ে? মুখ দিয়েও যদি বলবার না পারো অন্তরে অন্তরে ঘৃণা করা লাগবে। আজাফুল ইমান, এটা হলো সবচাইতে দুর্বল ইমান। আমাদের বাংলাদেশে অন্যায় দেখলে কি আমরা হাত দিয়ে বাধা দিবার পারি? মুসা নবী কি চুলকায়? আল্লাহ বুঝবার পারছে
যে ফেরাউন যে জিকির করতেছে আমি আল্লাহ দেখবার দেখ মুসা যা দেখলো, এখন মুসা তো হাত কি করবে? মুসা কিন্তু যত যা করছে কোন হাতে? ডান হাত লাগায়নি সব। আজরাইল এসে বলতেছে ওগো নবী মুসা জান কবজ করবার চাই। মুসা বলতেছে আয়। আজরাইলকে কে রে জান কবজ করবার চাই আমাকে ডাকতেছে। আজরাইল যখন আসতেছে মুসা নবীর দিকে, মুসা সঙ্গে সঙ্গে কানেকশন করছে আল্লাহর সাথে। আল্লাহ, আজরাইল আমার জান কবজ করবার আসতেছে, আমি একটা চড় মারবো। আল্লাহকে ফেরে মুসা চড় মারবি কেন? বলে আমার সালাম না দিয়ে জান কবজ করবার চাই। এই বেয়াদবি শিক্ষা দেওয়া লাগবে না? আল্লাহ কয় মুসা তোর হাত কুটি আর আজরাইলের গাল কুটি। এত ছোট মানুষ মুসা, অত বড় আজরাইলকে চড় মারবার পারবি? মুসা বলতে তুমি কি মনে করছো আমি একলা মারবো? আল্লাহ কয় তোর সাথে আবার কি আছে? মুসা বলতে তো বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয়ে মারবো। বিসমিল্লাহ কয়ে মানলি বোঝা যাবে যদি লাগে তোমার শক্তি, না লাগে তুমি কমজোরি। আল্লাহ কয় আচ্ছা বেকায়দা যে আজের কাছে এসে বিসমিল্লাহ কয়ে মারছে চর, আল্লাহর কুদরতি হাত মুসার হাতের সাথে এমন ভাবে চর লাগছে ভাই, একে বাম চোখের মনি বার হয়ে গেছে। এভাবে হাত চুলকাচ্ছে, জোরে করে কি চুলকাচ্ছে? রাস্তা দিয়ে আসতেছে, দোকানদার রাস্তায় বসে কাঁদতেছে। মুসা নবী ওকে কান্দিস কেন? বলে কান্দার কারণ হলো ফেরাউনের বাবুর্চি বাকি খাইতে খাইতে আমার দোকান শেষ। টাকা চাইলেই কয় দোকান তুলে দেবো। ফেরাউনের বাবুর্চির কাছ থেকে টাকা চাইলে আমার কয় তুই জানিস আমার দল ক্ষমতায় আছে? এই তুই জানিস আমার দল ক্ষমতায় আছে? টাকা চাইলে দোকান তুলে দেবো রে। এখন আমি রাস্তায় বসে কাঁদতেছি, আমার আর দোকানদারি করার তবিল নাই। মুসা বলতেছে ফেরাউনের বাবুর্চি কোথায়? বলে ওই যে খাইয়ে যাচ্ছে, ওই যে যাচ্ছে। মুসা নবী দৌড়ে গিয়ে সামনে দাঁড়ায়, বলে তুই কে? বলে আমি ফেরাউনের লোক। মুসা বলতেছে আমি আল্লাহর লোক। ফেরাউনের বাবুর্চি বলে আমার দল ক্ষমতায় আছে। মুসা বলতেছে আমার আল্লাহ ক্ষমতায় আছে। আপনারা বলেন তো কোন দল ক্ষমতায় না আল্লাহ ক্ষমতায়? ফেরাউনের বাবুর্চি কয় মুসা রে তুই তো জানিস আমি ফেরাউনের লোক, আমার সামনে জানাস না আমার দল এখন ক্ষমতায়। মুসা বলতেছে আমার আল্লাহ ক্ষমতায়। এই বলে বিসমিল্লাহ বলে মারছে চর, এক চরে ফেরাউনের বাবুর্চি মরাই সারা। চর মারতে মরে গেছে। সবাইকে বলতেছে দেখ ফেরাউনের শক্তি আর আল্লাহর শক্তি দেখ। আল্লাহ ওয়ালার সাথে কার শক্তি? এ কথা কন না কেন, কার শক্তি? সেই মুসাইকে হাত চুলকায়। আল্লাহ বুঝবার পারছে আজকে ফেরাউনের অবস্থা খারাপ। আল্লাহ বললেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আল্লাহু আকবার। মুসা রে তোকে দেখবার কইছি, তোকে মারবার হুকুম দেই নাই। মুসা নবী ফেরাউনের কাছে দেখতেছে, দেখতে দেখতে এক সময় বলল ফেরাউন তুমি যে জিকির করতেছো সেই জিকির বাতিল করে আমার সঙ্গে জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফেরাউন বলতেছে কি কলি? মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন কয় আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। তোর আল্লাহর জিকির যদি করবার চাস আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। মুসা কয় ফেরাউন তাহলে বাঁটা দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়া দে। রাজশাহী পুটিয়া অমুকের এলাকা, রাজশাহী চারঘাট অমুকের এলাকা, গোদাগাড়ি অমুকের এলাকা, সব এলাকা যদি তোমরাই বাঁটালাও আল্লাহর এলাকা কোনটা? আপনারা বলেন তো সব এলাকার মালিককে? কিন্তু কতগুলো লিজ লিছে, এটা আমার এরিয়ার মধ্যে কেউ কথা পারবো না। এ হুজুর কয়ে দেশ তো আমার এরিয়ার মধ্যে কোরআনের মাহফিল করলে কোনো রাজনীতির গল্প চলবে না, আমার এরিয়ার মধ্যে কোনো রাজনীতির গল্প চলবে না। ফেরেশতা কয় শয়তান কয় কি এটা কার এরিয়া? কথা বললে কেন এরিয়া কার? কিন্তু নিজের নামে ফেরাউন কয় আমার এরিয়ার মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। জিকির যদি করবে চাস তোর আল্লাহর জায়গা যা। সঙ্গে সঙ্গে মুসা বলে আল্লাহ আর তো ধৈর্য ধরা যায় না। আল্লাহ বলে মুসা তুই কলেমার দাওয়াত দিয়ে চলে আয়। ফেরাউন বলতে তো মুসা রে আমার কলমা গ্রহণ করো, আমি রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। আল্লাহ কয় মুসা তুমি দৌড় দাও। মুসা যেই মাত্র দৌড় দিছে, মুসা বলতেছে আল্লাহ আমি দৌড়ালে কি হবে? বলে তোমার দৌড় দিকে ফেরাউনের সাহস হবে, তোমাকে ধাবাল মারবে। তুমি দৌড়ালে ফেরাউন মনে করবে আমার ভয়ে দৌড় দিচ্ছে।
মুসা বলতেছে আল্লাহ এই সুযোগে তুমি কি করবা? বলে জায়গা মতো ফেরাউনের মার হবে, জায়গা মতো ফেরাউনকে মার দেওয়া লাগবে। মুসা দৌড়াইতে দৌড়াইতে একেবারে সাগরের কিনারায় পৌঁছে গেছে। তিন দিক থেকে ফেরাউন সৈন্য নিয়ে বলতেছে ও মুসা আর কি দৌড়াবি না? তোর তো দৌড়ানোর কোনো জায়গা নাই। মুসা বলতেছে মাবুদ ফেরাউন এখনো দৌড়াবার কয়, আমি কি করব? আল্লাহ বলে মুসা দৌড় দে। আল্লাহ বলতেছে মুসা দৌড় দে। মুসা বলে আল্লাহ সামনে সাগর। আল্লাহ বলে চোখ বন্ধ করে আবার তাকায় দেখ। চোখ বন্ধ করছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ 12টা রাস্তা করে দিছে, সবচাইতে বড় রাস্তা বিশ্ব রোড দিয়া। মুসা নবী যখন সঙ্গীদের নিয়ে যায়, কেরে সঙ্গী যে আল্লাহ সাগরকে রাস্তা করাই দিল, এই আল্লাহকে শুকরিয়া তার আমরা সেজদা করব। এক নিয়তে সাগরের তলায় রাস্তার মধ্যে মুসা নবী 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই নীল দরিয়ার সাগরের তলায় রাস্তা পাইয়া মুসা নবীর শুকরিয়া তার 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে গো নবী, আমি যত্ন করে ওই নামাজটা রাইখা দিয়েছি। আজকে উম্মতের জন্য লাইলাতুল মিরাজে আসরের 4 রাকাত হিসাবে দিয়া দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত যখন জামাতে আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী ঘর আল্লাহ আসরের 4 রাকাত ফরজ করলে মুসা নবীর সমপরিমাণ সওয়াব দিবে। এই খবর যদি আমার উম্মতের একবার শুনে জীবন যাবে। আসরের নামাজ কোনোদিন তারা বাদ দিবে সুবহানাল্লাহ। এখন মাগরিবের 3 রাকাত, ভাই এই মাগরিবের 3 রাকাত নামাজ এটা একটু কঠিন নামাজ। ঘড়ির দিকে তাকায় দেখেন, আপনারা কিন্তু মোটামুটি ভালোই ওয়াজ শুনছেন। এখন বাজতেছে 10টা 20। না না চলবে তো, কিন্তু আপনাকে ওই দূরে কে উঠলো ছোট বাচ্চা নাকি, ওরা বসার জায়গা পাচ্ছে না। আর এই পুচকাগুলো মাসে মাঝখানে চান্স পায় কেমনে? এই সিজার করা আমাদের বাংলাদেশে কিছু বাচ্চা আছে সিজার করা আছে না নাই? এই সিজার করার কিন্তু কষ্ট হয় না, পেট কাটে ঘুমের মধ্যে থাকতেই বার করে। এক ডাক্তার কিন্তু কান দিন রে, মানে সময়ের আগে যে পেট কাটছে কান বিগুর থেকে, তখন ওই পাও ধরে ঘুরে ঘুরে এরা হলো সিজার করা। আর আমি যখন জন্মেছি আমার দাদি আমার কয় ভাই তুই যখন বের হবার চাচ্ছিস না, তাই নিয়ে যখন বার করছি তোর মাথা লম্বা হয়ে গেছিল। তখন আমরা এরকম থেবে 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 তোর মাথা গোল করছি। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। এখন মাগরিবের 3 রাকাত নামাজ নিয়ে আসতেছি। এই নামাজের মধ্যে পুরুষের চাইতে মেয়ের কথা একটু বেশি আছে। আমার মা বোনদের ওয়াজ করার দরকার আছে না নাই? আমার সঙ্গে একটা গজল গাওয়া লাগবে, পারবেন? না পারলে হো করবেন। চেয়ারম্যান সাহেব আপনি হো করবেন, পারবেন? ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এই মাগরিবের 3 রাকাত নামাজ ভাই, ইয়াকুব নবী 2টা বিয়ে করছিল। সুবহানাল্লাহ। কয় বিয়া? 2 বিয়া। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরাই 2-2 বেশি করছে। শুধু একজন নবী 1টা বিয়ে করছে, বউ পায়নি, এই জন্য 1টাই করছে। বউ খুঁজা খুঁজা দেখে পায়নি, সেই নবীর নাম হলো আদম নবী। জোরে কোন কি নবী? যাকে বিয়ে করবার যায় তাকে দেখে সন্তান। এই জন্য আদম নবী মনের মধ্যে বিয়ে করবার চান্স থাকলেও করবার পারেনি, ফতুয়া বাধা দিছে। তাহলে আদম নবীর বউ কয়টা? আরো জোরে। আর একজন নবী এখন পর্যন্ত বিয়ে করে নাই, 4র্থ আসমানে বিশ্রামে আছে, সেই নবীর নাম হলো ঈসা নবী। এছাড়া যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন কমপক্ষে 2, তার বেশি, যত ইচ্ছা করছে। আমাকে নবী কয়টা করছে? 11টা করছে। ধরে কোন কয়টা? এই জন্য কোরআন শরীফে আল্লাহ বিবাহের আয়াত যেখানে নাজিল করছে সেখানে প্রথম 2 বিয়ের কথা করছে, 2 বিয়ে।
কারণ দুই বিয়ের যে মজা, যারা দুই বিয়ে করছে তারা বুঝতেছে সেই মজা। এক বউ যদি রাগ করে, এক বউ যদি একটু মন খারাপ, থাকলো না রে তোর সাথে, ওর কাছে যাবো, দৌড়ে এসে বউ পা ধরে বলবি জান না জান না জান না জান, আমার কাছে থাকে। এই দুই বিয়ে যারা করছে এরা তো মজা আছে ভাই। আর আমরা যারা একটা নিয়ে আছি আমাদের কোনো মজা নাই, বউ রাগ করলে আমাদের করার কিছু নাই। জোরেখন কথা ঠিক কি না? আল্লাহ জানে, এই জন্য আল্লাহ দুই দিয়ে শুরু করছে, দুটা কর রে, দুটা কর, যদি শান্তি পাবার চাস দুটা কর। জোরেখন কয়টা? আল্লাহ বলতেছে যদি আরো শান্তি চাও তাহলে তিনটা করো, যদি শরীর কুলাই চারটা করো, যদি না পারো তবে একটা নিয়ে তুমি ধৈর্য ধরো। ইয়াকুব নবী বিয়ে করছে কয়টা? খুব খেয়াল করবেন, আল্লাহ তাআলা ইয়াকুব নবীকে 12টা সন্তান দিয়েছে। 2টা সন্তান ভালো, 10টা বড় খারাপ। ইয়াকুব নবী নির্জনে বসে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ আমার 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ বলে, ইয়াকুব এমন করে তুমি কান্দো না, সন্তান ভালো মন্দ হয় এটা বাপের কারণে নয়, সন্তান ভালো মন্দ হয় মায়ের কারণে। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সে যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কত কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। আপনারা বলেন তো, বাচ্চা পেটে আসার আগে মেয়েদের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় কি হয় না? অসুখের নাম কি? মাসিক ব্যায়াম। কিন্তু যেই মাত্র পেটে বাচ্চা এসে অসুখটা আল্লাহ বন্ধ করে দেয়। অসুখ বন্ধ করার কারণ হলো পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন কোনো ইবাদতের কমতি না হয়। পেটে বাচ্চা নিয়ে মা যখন নামাজ পড়ে, রুকুর থেকে যখন সেজদায় যায়, ফেরেশতা কয়, মাবুদ তোমার বান্দি নামাজ পড়ে পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, এ মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চাকে নামাজের ট্রেনিং দিল। শাশুড়ি এসে বলতেছে, বৌমা ও বৌমা, এবছর রোজা তুমি রাখতে পারবে না। শাশুড়ি বৌমাকে বলতেছে, এবছর তুমি রোজা রাখতে পারবে না। বৌমা বলতেছে, কেন আম্মা? বলে, তোমার পেটে বাচ্চা আছে, রোজা রাখলে পেটের বাচ্চা শুকে যাবে। বেটার বউ বলতেছে, আম্মা তাহলে একটা কাগজ কলম নিয়ে আসেন। শাশুড়ি বলতেছে, কেন আম্মা? কেন মা? বলে, কাগজ কলম নিয়ে আসেন, আপনি আমার গ্যারান্টি দেন যে আগামী বছর রোজা পর্যন্ত আমি বাঁচবো, এই গ্যারান্টি দেন। শাশুড়ি বলতেছে, গ্যারান্টি দেওয়া যায়? বৌমা বলতেছে, যদি মরে যায়, সামনে রোজা না পাই যদি মরে যায়, এই পেটের বাচ্চার জন্য আমি রোজা বাদ দেবার পারবো না, দরকার হলে শুকে যাক মরে যাক, আল্লাহর ফরজ হুকুমে আদায় করবই। পেটে বাচ্চা নিয়ে মা যখন রোজা থাকে, ফেরেশতাকে আল্লাহ কি দেখতেছে? আল্লাহ মা রোজা রাখার কারণে পেটের বাচ্চার খাওয়া হয় না। আল্লাহ কাছে সাক্ষী থাকলে এই পেটের বাচ্চাকে মা এমনভাবে তৈরি করতেছে, ও রোজার ট্রেনিং দিয়ে দুনিয়াতে আসবে, হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ব্যাস রোজার মাসে খাবে না। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। যখন কার দরকার? এই পর্দার মধ্যে যারা বসে আওয়াজ শুনতেছে, এরা কিসের জাত? কতক্ষণ কিসের জাত? আজকে যে ছেলেরা ওর যে ঘুরতেছে, ঘুর ঘুর করে বসতেছে না, রাস্তায় ঘুরতেছে না, মেলার মধ্যে ঘুরতেছে না। হ্যাঁ, ওরা যখন মায়ের পেটে আসছিল, মা পেট তুলে গোটা এরিয়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই করোনা ব্যারাম পাচ্ছি, বসবি। ইয়াকুব নবীকে আল্লাহ বলতেছে, বনিয়ামিন ইউসুফের মাও ভালো, এই জন্য 2টা সন্তান ভালো হয়েছে। তোমার যে 10টা সন্তান খারাপ, ওদের মাও খারাপ। ধরে কোন কি খারাপ? দেখেন একেবারে কি খারাপ দেখেন। সামান্য একটা দৃষ্টান্ত শোনেন। জামাত রক্ত মাকে বাপের কাছে এসে বলতেছে, আব্বা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামাটা বাঁচাচ্ছি আব্বা। এই দেখেন রক্ত মাখা জামা। ইয়াকুব নবী জামা হাতত দিয়ে চিন্তা করে, কে রে, আমার ইউসুফকে যদি বাঘে ধরে তাহলে তো জামা ছিঁড়বি, জামার একটা জায়গা তো ছেঁড়া ছুটে নাই, তাহলে রক্ত ভরে আছে। ইয়াকুব নবী বুঝবার পারলেন এই 10টা সন্তান ষড়যন্ত্র করতেছে, কিন্তু মুখ খুলতেছে না।
মুখ খুললি ইউসুফের আরও বিপদ হবে, জোরেখান কথা ঠিক কিনা? আমরাও কিন্তু বুঝতেছি আলেম ওলামাকে জেলখানার মধ্যে রাখছে, এটা একটা ষড়যন্ত্র। জোরেখান কি যন্ত্র? কিন্তু আমরা মুখ খুলবার পারতেছি না, কারণ মুখ খুললে যা বিপদ হচ্ছে আরও বিপদ হবে, জোরেখান কথা ঠিক কিনা? চিন্তা করছেন? এখন ওই জানে যে 10টা সন্তান ইউসুফকে ষড়যন্ত্র করছে, কিন্তু মুখ খোলেনি। ওই জামা হাতের মধ্যে নিয়ে ঘরের ভিতর, মাবুদ গো, আমার 10টা সন্তান ইউসুফকে ষড়যন্ত্র করতেছে, আমি মুখ খুললাম না। আমি তোমার কাছে বলতেছি, যেখানেই আমার ইউসুফ থাক, তুমি আল্লাহ কুদরতি রহমতে তার হেফাজত করো। আপনারা বলেন তো, বাবার তো আল্লাহ কবুল করে কি করে না? এটা কোন বাবা? দয়াল বাবা, পীর বাবা? হ্যাঁ, এই কথাটা আপনাকে মুখ থেকে শুনবার চাচ্ছি। আজকাল বাংলাদেশে বহু বাবা বার আছে, বাবার হিসাব নেই। শোনেন খেয়াল করে, আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ হেফাজত করতেছে, সুবহানাল্লাহ খান। মাগরিবের 3 রাকাত নামাজ কেমনে পাইলাম? একটু শুনবার গেলে 10-20 মিনিট লাগবে। আপনাকে কি বিরক্ত লাগতেছে? একটু মনোযোগ দিয়ে শোনেন। বণিকেরা যাচ্ছে, রাস্তা দিয়ে পানির পিপাসা লাগছে, কূপের কাছে পানি পান করতে এসে তাকায় দেখে পূর্ণিমার চাঁদের মতন কি যেন চকচক করতেছে। উপর দিকে তাকায় দেখে চাঁদ নেই, চাঁদ নাকি নিচে। এত সুন্দর একটা যুবক, একটা বাচ্চা ইউসুফকে হাত পা বান্ধা কূপের মধ্যে ফাইলা দিছে। এখন বণিকেরা পানি পান না করে ওই বাচ্চারে উপরে উঠে বলতেছে, আমি নিব, আমি নিব। বণিকের সর্দার বলে, সবাই যদি নিবার চাও তাহলে কাটা টুকরা টুকরা করা লাগবে। এখন বলো সবাইকে চাও? বলে চাই সবাই, কিন্তু টুকরা টুকরা চাই না। তাহলে চলো বাজারে বিক্রি করি। জোলাইখা নামক একজন মহিলা ইউসুফকে কিনে নিয়ে লালন পালন করে। ইউসুফ যখন যুবক হয়েছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যুবক ছেলেরা যখন যুবক হয় তখন তার চেহারার মধ্যে কিছু জিনিস দেখলে বোঝা যায়। আপনারা কি বোঝেন? আপনাকে এলাকার ছেলে কখন যুবক হয়? 22-এ। সরকার কিন্তু বয়স দিয়েছে ছেলেদের 22, মেয়েদের 18। কি চেয়ারম্যান সাহেব, তাই না? এখন আপনার বলেন তো, ছেলেরা কখন যুবক হয়? আমাদের বর্তমান সরকার বাল্য বিয়া বন্ধ করছে, কিন্তু বাল্য প্রেম বন্ধ করেনি। ধরে কথা ঠিক না? আপনারা বলেন তো, বাল্য বিয়া হারাম না হালাল? বাল্য বিয়া কিন্তু হালাল, বাল্য প্রেম হারাম বন্ধ করে নাই, হালাল বন্ধ করছে। আমি তো আমার এলাকার ছেলেদের যখন থেকে দেখি, এই চোখ টোক মারে, টিসটাস খেলে, মিস কল মারে, এইটা তো 22-এর আগেই করে। ইউসুফের মোচ উঠছে, দাড়ি গজাইছে, এইটা থেকে জুলাইখার ভিতরে কামনা ইউসুফকে বুকের মধ্যে নিয়ে কি যেন করবার চায়, প্রকাশ্যে পারি না। মাগরিবের 3 রাকাত কেমনে পাইলাম? এটা তড়িঘড়িদের বলার জন্য বলতেছি। অন্দরমহলে নিয়ে গেল, ইউসুফ আমার মনের আশা তুমি পুরা করো। ইউসুফ বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ধরে কারণ সুবহানাল্লাহ। জুলাইখা কয়, পাগল নাকি? সব দরজা তালা মারছি, দেখার কেউ নাই। ইউসুফ নবী চোখের পানি বের করে বলে, জুলাইখা এমন একজন আল্লাহকে বিশ্বাস করি, দুনিয়ার কেউ না দেখলে তিনি দেখতে পায়। আর সকালবেলা সে বলতেছে, আমি একলা 100টা মারছি রে। কি রে, তোরা ভোট রাত্রে কখন দিলি? তা কি মারছিস? 100টা। কেউ দেখেনি। পাগলা, দরজা জানলা বন্ধ করে খালি সমানে মারছি। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তান কি বলতেছে, কেউ দেখেনি, তাহলে আমরা কি ঘুম পাচ্ছি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে সিল মারিব। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক। সমস্ত দরজায় তালা দিয়ে চাবি রাখছে জুলাইখার হাতে।
ইউসুফ আল্লাহর ভয়ে যখন পালাবার চায়, যেই মাত্র তালার কাছে অটোমেটিক অমাইয়া তাকাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহ তাআলা তালা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। সব তালা খোলা পাইয়া একেবারে শেষের দরজায় জোলাইকা রাগিনী বাঘিনী, মেয়ে মানুষের রাগ কম না বেশি? দেখেন, একজন মেয়ে ক্ষমতায় আছে আর একজন মেয়ে অসুস্থ অবস্থায় আছে, ও একটু বিদেশের হাসপাতালে যাবার চায়, চলবে না। আমরা মরদ মানুষ হলে দুই একদিন রাগ থাকবে, তৃতীয় দিন থাকবে না। আমরা দুই ভাই মাঝে মধ্যে ঝগড়া হয়, আমাকে দুই ভাইয়েরও ঝগড়া হয়। আমার ভাই একদিন বড় ভাই আমাকে বলতেছে, তুই আমার মায়ের পেটের ভাই, তোর আমার মধ্যে ঝগড়া কিরে? বাড়ির যখন আমরা থাকবো তখন ঝগড়া অবস্থা থাকবো, বাইরে আসলে আমরা দুই ভাই। এই বললো, ভাইদার এরকম কেন? বলে, তোর ভাবি আর তোর বউ, বুঝিস না এই শালারা মানুষ করে। তখন আমরা দুই ভাই যখন আসি একসাথে বসে চা খাই, গলাগলি করি, কথাবার্তা বলি, যেই বাড়ির কাছে যাই, আপনার সাথে আমার কোনো কথা নাই। ভাই বলতেছে, তোর সাথে আমার কোনো কথা নাই। আমাদের বউ খুশি হয়ে যাচ্ছে, যাক মরণ ঠিকই আছে। আমরা কিন্তু খালি বউ করে সাইজ করতেছি, আমরা তলে তলে ঠিকই থাকি, ধরে কারণ ঠিক না। কারণ মরণ মানুষ বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না, আর মেয়ে মানুষ একবার যদি রাগ করে কিয়ামত পর্যন্ত রাগ কমবি না, ধরে কারণ কথা ঠিক। তো জোলাইখার রাগ কম না বেশি? একদম এসে ইউসুফ নবীর পিছনের জামা এইভাবে খামছে ধরছে যেন পলাবার না পারে। যার কলিজায় আল্লাহর ভয়, তার কি জামার মহব্বত হয়? এক দৌড় মারছে, সঙ্গে সঙ্গে জোলাইখা আরো বেশি রাগান্বিত হইয়া রাজ দরবারিকে বিচারপতির সামনে দাঁড়ায় বলেন, ও বিচারপতিরা, যাকে সন্তান হিসেবে লালন পালন করলাম সেই ইউসুফ আমাকে নারী নির্যাতনের নামে ধর্ষণ করবার চাইছিল। আমি বহু কষ্টে আমার ইজ্জত বাঁচাইছি। সর্বপ্রথম একজন নবীর নামে নারী নির্যাতনের নালিশ করেছে একজন মহিলা, যার নাম হইল জোলাই। এই কথা কন না কেন? মাগরিবের 3 রাকাত নামাজ কেমনি পাইলাম বাজান, একটু মনোযোগ দিয়ে শোনেন। বিচারকরা বলতেছে, মালকিন মানে প্রধানমন্ত্রীর বউ, জোলাইখার স্বামী হল আজিজ মিশরের প্রধানমন্ত্রী। মালকিন, কোনো টেনশন করবেন না, আগামীকাল আপনার গোলাম ইউসুফের বিচার হবে। পরদিন ইউসুফকে নিয়ে গেছে বিশাল ময়দানে, হাজার হাজার মানুষ দেখতে আইছে যে গোলাম হইয়া মালিকের বইয়ের ইজ্জত নষ্ট করে এই নিমখারাম গোলামটাকে। দেখবার এসে দেখে গোলামের চেহারা, যে চেহারা দেখলে মনে হয় এই চেহারা কোনোদিন পাপ করবার মানুষ নয়। কি রে, এই চেহারা পাপ করছে? হ্যাঁ, মামুনুল হক পতিতে নিয়ে ধরা পড়ছে না বউ নিয়ে? এ কথা কর না কেন, কি নিয়ে? সাংবাদিক বলে, তোর বইয়ের ক্যাবিন কোথায়? আল্লাহ কোরআনে বলেছেন, নামে একশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এই বান্দা সময়ের মধ্যে আল্লাহ নবীর পরে, রাসূল সাহাবীর পরে সবচাইতে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। ধরে করে কথা ঠিক। আর পরিমণি বিয়ার আগে কয় হাত পেটত বাচ্চাচ্ছে। এক সাংবাদিক বললো না, বাচ্চা কিভাবে হলো? আর এই যে বুবলি সাহেব বলতেছে শাকিব খান আমাকে বাচ্চা দিছে। শালা এমন একটা লুচ্চা, বুঝলেন? কোন মেয়ে মানুষ ওর কাছে গেলি পেট ভরে দেয়। এই লুচ্চা কাজ পর্যন্ত পুলিশ ধরেনি। ধরে কোন কথা ঠিক? আরে মোলামাক ধরো আর লুচ্চা করে ধরো না, তার বিয়ে না করে পেটত বাচ্চা দেয়, মরিয়ম মারবে না, মরিয়ম বানা দিতে। ঠিক কিনা? সর্বনাশা কথা। আল্লাহর বান্দারা মাগরিবের 3 রাকাত, একটু সময় লাগবে, বিরক্ত লাগতেছে। আল্লাহর বান্দারা সবাই ইউসুফের দিকে তাকায় আছে। এত সুন্দর টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা মানুষ, আজিজুল হক, মামুনুল হক, কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ আলেম কোনদিন পতিতা নিয়ে যাওয়ার পারে না, নিজের বউ নিয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক না?
সবাই তাকায় দেখতেছে। আর প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ যে তোমাকে মায়ের মতো লালন পালন করলো, সন্তান হিসাবে তারে তুমি ধর্ষণ করবার চাইছো, তুমি কত বড় নিমক হারাম রে। সবাই যখন ইউসুফ কেমন করে, বিচারক বলতেছে, এমন সময় ইউসুফের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, বলার কিছুই নাই, বলার কিছুই নাই। এমন সময় 2.5 মাস কোন কিতাবে আছে 4 মাসের একটা ছোট্ট বাচ্চা মায়ের স্থানে দুগ্ধ পান করতো। ওই বাচ্চাটার আল্লাহ জবান খুলে দিছে। ওই বাচ্চা বলতেছে, বিচারকেরা তোমরা ইউসুফকে দোষী করতেছো কি দিয়া? তদন্ত করে দেখো, তদন্ত করে দেখো। ইউসুফের জামার সামনে যদি ছেড়ে যায় তাহলে বুঝবা ইউসুফ দোষী, কারণ ইউসুফ জোলাইকাকে ধরবার চাইছিল, আর জোলাইকা ইজ্জত বাঁচানোর জন্য ইউসুফের সামনের জামার ছেড়ে দিছে। আর যদি পিছন দিকে জামা ছেড়ে তাহলে বুঝবা ইউসুফ আল্লাহর ভয়ে পালাবার চাইছে, জোলাইকা তার দ্বারা খারাপ কাজ করবার চাইছে। বিচারকেরা তদন্ত করে দেখো তো জামা কোন দিকে ছেড়েছে। সমস্ত বিচারক তদন্ত করে দেখে ইউসুফের জামার সামনে ছেঁড়া তো দূরের কথা, একটা ময়লাও পর্যন্ত লাগে নাই। আর পিছন দিকে তাকায় দেখে জামা ছেড়ে গেছে। সব বিচারক মাথা নিচু করে মনে মনে বলতেছে, ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, আমরা বর্তমান সরকারের চাপে আছি। ইউসুফ তুমি নির্দোষী, কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না, কারণ জোলাইকার স্বামী হলো প্রধানমন্ত্রী। ধরে কোন কি মন্ত্রী? এখন যদি বলি ইউসুফ তুমি নির্দোষী, তাহলে আমাকে বিচারকের পথ চলে যাবে। এই বিচারকের পথ রক্ষা করার জন্যে প্রধান বিচারপতি বলতেছে, ইউসুফ, সবাই কান খাড়া করে আছে, দেখি কি কয়, রায় কি হয়। ইউসুফ তুমি দোষী। সব বিচারক মাথা থাক। আজিজ মিসর জোলাইকার স্বামী, সেও মাথা থাক দিছে। এই শালা কি রায় দিল রে? বিনা দোষে দোষী কইরা আল্লাহ, সবাই বলেন বিনা দোষে দোষী কইরা আল্লাহ ইউসুফ দিলা জেলখানা। আল্লাহ উপায় বলো না, জনম দুঃখী কপাল পোড়া নবী ইউসুফ না। আল্লাহ কাই ইউসুফ রে বিনা দোষে দোষী কইরা তোরে জেলখানায় দিল। তুই মনে করিস না তোর সম্মান কমলো। যতদিন জেলখানায় থাকবে ইউসুফ, আমি আল্লাহ তোর সম্মান বাড়ায় দিব। আগে আমির হামজার ওয়াজে হয়তো 50,000, জেলখানা থেকে বের হয়ে যখন ওয়াজ করবে 5 লক্ষ মানুষ হবে। ধরে কোন কথা ঠিক না? আগে মামুনুল হকের ওয়াজে হয়তো 1 লাখ, জেলখানা থেকে যখন বের হবে তখন 20 লাখ শ্রোতা হবে। তার মানে বোঝা গেল বিনা দোষে দোষী কইরা কাউরে যদি জেলখানার মধ্যে বন্দি করো, তার সম্মান কমবে না, আল্লাহ তাআলা তার সম্মান বাড়ায়া দিবে। আপনারা বলেন তো, ইউসুফ নবী কি জেলখানার নাকি? মিশরের প্রেসিডেন্ট। শোনাল কন না কেন? শোনেন, আর কিছুক্ষণ পরেই মাগরিবের 3 রাকাত পাচ্ছেন। বিরক্ত লাগতেছে? ওরা 10 ভাই, ওই 10টাই যে 10টা হাত পাও বান্ধা কুয়ে ফেলে দিছে, ওরাই গেছে। যা বলতেছে তা হবো না। আমাদের বাড়ি হলো কিরান দেশে, আমরা ইয়াকুব নবীর সন্তান, খাদ্যের অভাবে আমরা জর্জরিত। আপনি একটু আমাকে খাবার দেন। এইসব থাকি খাসা ফেরে, এরাই তো 10 জন আমাকে হাত পাও বান্ধা কুয়ার মধ্যে ফেলে দিল। আমি এত কান্নাকাটি করছি, এই 10টার মনে কোনো দয়া হয়নি। আজকে আমার কাছে এসে খাদ্য চাচ্ছে। ওরা ইউসুফকে চিনবার পারেনি, কিন্তু ইউসুফ বুঝতে পারছে। আমার র্যাব আছে, পুলিশ আছে, লাগা 10 জন বান্ধা মর্মা দিয়া জেলে ঠক। এটা মন বলতেছে, আর ইমান বলতেছে ইউসুফ খামাখা 42 বছর আগেকার ঘটনা মনে করে কি হইল। ওরা যদি তো কুয়া ফেলা না দিত, তুই এই জায়গাতে আসবার পারতি। এটা কিন্তু ইমান। আর মন বলতেছে লাগা। মানে বিয়ের রাতে সন্দেহ হয়েছে, স্বামী বেড়া ঘুরতেছে, বাপ মাকে কে বাবা বই থেকে ঘুরিস কেন? তো আমার বউ এত সুন্দরী আব্বা, আমার মনে হয় বিয়ের আগে প্রেম করছে।
বাপ খাই করে পাগলা, বিয়ার আগে করছে তুই দেখছিস? দেখিনি, সন্দেহ হয় তো, সন্দেহ করে তুই বেড়া করিস করে পাগলা। এখন থেকে চেক দে, আর যেন কেউ না করে। আগে করছে করছে, বিয়ের পরে যেন না করে, চেক দে যা। ওই বাপের কথা মতো বলে সংসার করছে, 42 বছর পর্যন্ত সংসার করছে। ছেলে হসে, মেয়ে হসে, লাইতি লুৎকুর হসে। বাপ মা ওর মরে গেছে। বাপ মা যখন মরছে তখন ওই পুরানো ব্যারাম আবার মাথা চাড়া দিচ্ছে, আবার মাথা চাড়া। কয় বছর পর? 42 বছর পরে মাথা চাড়া দিচ্ছে। বইয়ের কাছে যায় বলতে তোমাকে তালাক দেবো। বউ কয় তালাক কিসের? বলে বিয়ার আগে প্রেম করছো। তো বিয়ার আগে প্রেম করছে, বিয়ার রাতে তালাক দিবেন? এত বছর পরে গেল। তারা স্বাধীনতার শত্রু ছিল, স্বাধীনতার পরের বছরই তাদেরকে সাইজ করেন। এত বছর তালাক দেওয়া কেন? জোরে কোন কথা ঠিক কি না? এর নাম হলো মাথা চাড়া। জোরে কোন কি চাড়া? আল্লাহ বলে ইউসুফ, ইউসুফ রে, যদি তোর কুয়ার মধ্যে ফাইলা না দিত তাহলে তুই তো এই চেয়ার পাইতি না। চেয়ার যখন পাইছিস তাহলে ওদের কিছু সহযোগিতা ওদের মাফ করে দে, ওদের ক্ষমা করে দে, ওই যুদ্ধপ্রতি সবগুলা তুই মাফ করে দে। উমর ফারুক বললেন নবী গো, আজকে মক্কা বিজয় হয়েছে, আমি কিন্তু 3 ডাক মারবো। রাসূল কই কোন 3 ডাক? বলে একটা হলো আবু জেহেলের বেটা ইকরামা ইবনে আবু জেহেল, ওইকে আমি মারবো। 2 নম্বর হলো আবু সুফিয়ান, ওরে আমি হত্যা করব। 3 নম্বর হলো নবীর চাচা আমির হামদার কলজা চাবাইছে এই হিন্দা নামক মহিলাকে আমি হত্যা করব। এই 3 ডাক আমি মাইরা ফেলে দিব। রাসূল বলে ওমর